গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা হয়েছে। তবে এই হামলার সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রদের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় হামলায় আহত হয়েছে 15 জন। তাদের অন্তত 3 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার রাতে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালান। এ সময় তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করেন। পরে স্থানীয়রা মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে ভাঙচুরকারীদের ধাওয়া দেয়। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। মোজাম্মেল হকের বাসায় লুটপাট এবং আগুন ধরা দেওয়া হয়েছে। ওরা আর কি সেফ দেওয়ার জন্য ইমার্জেন্সি দৌড় দিয়ে চলে গেছে। যাওয়ার পরে ওদেরকে ভিতরে নিয়ে যারা ফোন দিয়ে নিয়ে গেছে ওরা স্টুডেন্ট বলে ওরা ভিতরে নাই। এক দুজন কল দিচ্ছে, বলতেছিল যে ভাই আমাদেরকে এই কেমন টাফে ফালায়া আমাদের সাথে এমন করছে, এই আপনারা আসেন। 10 থেকে 15 মিনিট পরে আমি উপস্থিত হয়েছি। তো ভয়াবহ অবস্থায় আমি গুরুতর যেটাকে বলা হয় মুমূর্ষু অবস্থায় আমি 2-4 জনকে দেখেছি। ঘটনা জানতে পেরে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। আমরা প্রথমে খুবই সিম্পলি নেওয়ার কারণে আমরা ভাবছিলাম সাধারণ জনগণ, যেহেতু এখন একটা মব ক্রাইসিস চলছে বা বিভিন্ন উস্কানি চলছে, তো এই জায়গায় আমরা ভাবছিলাম যে সাধারণ জনগণ, কিন্তু এটা পুরোটাই পরিকল্পিত হামলা। এদিকে হামলার প্রতিবাদে আজ রাজবাড়ী মাঠে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।